থেকে বিষয়টা কিন্তু খুব বেশি বোঝা যায় না, দেখতে মনে হয় একদম চকচকা সবকিছু প্লেন, বা ভেতরে আসলে কি ঘটছে সেটা এই ঘটনাগুলো যখন সামনে আসছে সেটা প্রমাণিত। দর্শক, একটা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল। তবে এই হামলাতে যারা সেনাবাহিনীর সদস্য তাদের ভূমিকাটা আসলে কতটুকু? মাত্র পরশুদিন ইসরায়েলের যেই সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান আছেন তার পদত্যাগ হয়েছে। এর কয়েকদিন আগে মানে গত মাসে সেনাবাহিনীর প্রধান তিনি তার জায়গা থেকে ইস্তফা দিয়েছেন। আর আজকে যে ব্যক্তি মানে কি বলা হয় যে পদত্যাগ করেছেন, এরপর বিষয়টা স্পষ্ট যে নেতা নেহুর সাথে সেনাবাহিনীর দ্বন্দ্বটা কোন লেভেলে আছে। বাট এতে আমাদের বীরদের জন্য বড় ধরনের একটা পজিটিভ ভাইব্রেশন আসছে, কারণ এবার যে ব্যক্তি পদত্যাগ করছে সে কোনো সাধারণ ব্যক্তি না। আপনার ইসরায়েলের স্পেশাল যে কমান্ডো ইউনিট আছে সেই ইউনিটের তিনি প্রধান দায়িত্বশীল ব্যক্তি, যিনি কমান্ডার, তিনি তার পদ থেকে আচমকা পদত্যাগ করেছেন। আর এতে আপনার যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে নেহুর সিদ্ধান্তের সাথে সেনাবাহিনীর যে সেক্টরগুলো আছে একটা আভ্যন্তরীণ বড় ধরনের দ্বন্দ্ব চলছে। ইসরায়েলের সামরিক বাহিনীর স্পেশাল ইউনিট রিফাইম, যারা বীর এবং ইসরায়েল যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই রিফাইমের যিনি প্রধান কমান্ডার আছেন ডেফির হাইফার, তিনি পদত্যাগ করেছেন। গতকালকে রাতে আচমকা তার পদত্যাগের খবর ইসরায়েলের কয়েকটি পত্রিকা প্রকাশ করেছে। ইসরায়েলের ইহুদিউত আহরোনোত পত্রিকার নিউজ তারা এই খবরটাকে প্রকাশ করে বলছে কমান্ডার ডেফির ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান এবং আর্মির সেন্ট্রাল কোরের কমান্ডারের পদ অনুসরণ করেছেন। সম্প্রতি ওই দুই কমান্ডার পদত্যাগের পরই তার এই পদত্যাগটা একটা সিরিজ পদত্যাগ হিসাবেই দেখা হচ্ছে। আর এতে করে ইসরায়েলের জনগণ বা সেনাবাহিনীর বাকি যে সদস্যরা আছে তাদের মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। আপনার ইসরায়েলের রিফাইম স্পেশাল ইউনিট কমান্ডার তার দুই সিনিয়র কর্মকর্তাকে নিজের পদত্যাগের কথা তিনি জানিয়েছেন। বেসিক্যালি যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সামরিক বাহিনী আসলে লড়াইটার খুব বেশি যে পক্ষে আছে তা না। পৃথিবীর যেই দেশে যাবেন আর্মি মানে জাস্ট কমান্ডকে ফলো করে। প্রতিরক্ষা মন্ত্রী বা যে এই সেক্টরগুলোর দায়িত্ব থাকে তারা যেটা কমান্ড করে সেটা মানতে হয়। তবে সেই ক্ষেত্রে একটা ফ্রি অপশন আছে পদত্যাগ, যে আমি তোমার সিদ্ধান্ত মানি না, যে সিদ্ধান্তটা অন্যায়। এখন তার এই পদত্যাগের পরে নাম প্রকাশে অনিচ্ছুক আপনার ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আপনার যে নিউজ প্রকাশ করছে যে নেহুর সাথে সেনাবাহিনীর দ্বন্দ্বটা খুবই বড় আকার ধারণ করেছে। কারণ এই যুদ্ধে ইসরায়েল বলছে যে তাদের 400-500 সেনা মারা গেছে, কিন্তু বীররা বা তাদের যে টিমগুলো আছে হিজুরা বিভিন্ন সময় যে তথ্য প্রকাশ করে সেই সংখ্যাটা প্রায় 5 থেকে 6,000। তো এত সেনা শহীদ হওয়ার যে কারণ বা এরা মারা যাওয়ার এখানে কারণ একটা অনৈতিক অযৌক্তিক যুদ্ধ। ইভেন এই সেনাবাহিনীর যারা সদস্য আছে তাদের মায়েরও কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় একবার ঘেরাও করেছিল। এছাড়া গত কয়েক সপ্তাহ যাবৎ ইসরায়েলের ভূমিতে আপনার নেহু বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনও কিন্তু মৌন সমর্থনেরই একটা ইশারা ইঙ্গিত হচ্ছে এই সেনা প্রধান যারা আছেন একদম এক্সট্রিম টপ লেভেলে তাদের এই পদত্যাগগুলো। এখন নতুন একটা লোক এসে এই দায়িত্বটা তো অবশ্যই নিবে, কিন্তু যেই লোকগুলা মাঠে ময়দানে যুদ্ধ করছে বা যারা এখানে চৌকস ছিল তারা যখন জায়গা থেকে সরে এই সময়টাতে কিছুটা পজিটিভ ভাইব পাবে আমাদের বীররা। আর এই পদত্যাগের কথা এমন সময় আসলো যখন আপনার রাফাতে একটা বিশাল আকারের কেয়ামত তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। যদিও আমাদের বীররা প্রস্তুত আছে, বাঁচলে গাজী মরলে শহীদ। দেখা যাক পরিস্থিতি কোন দিকে গিয়ে থামে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।